চোখে চোখে প্রেমের কথা চলছে। কাল তো তোমার বেশ কয়েকটা কল দেখলাম। জি স্যার, আপনি আমার উপর রাগ করেছেন ভেবে আপনাকে এতগুলো কল দিয়েছিলাম। আমাকে দেখাটা উদ্দেশ্য ছিল, মানে আমি বুঝলাম না, আমার যেই বান্ধবী আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিতে পারে না, সেই বান্ধবী আমাকে উদ্দেশ্য করে আসছে। দেখ, তোরে আমি কয়েকটা দিন খুব কষ্ট করে হজম করছি। আমার হজমের লিমিট শেষ, আমি হজম করতে পারতেছি না। এখন আমার বই ভাব লাগতেছে, যে কোনো সময় বমি করবো, আর সেটা অবশ্যই তোর উপরে করবো। প্যাকেট ফেলে দিলে যে, সিগারেট খাবে না? না, তুমি পছন্দ করো না। মানে আজকে থেকে আর সিগারেট খাবে না? না, খাবো না। এত সহজ না। সিগারেট একটা নেশা, আর নেশা কেউ এত সহজে ছাড়তে পারে না। আমার সিগারেটের নেশা নেই, তুমি। কতদিন থাকবে এই নেশা? যতদিন তুমি আমাকে মোহিত করে রাখো। তারপর? তারপর আবার কি? এই সময়টা এখানেই থমকে থাকুক না, থাকুক না এরকম অনন্তকাল। সময় কি হবে সেটা এখনই তোমাকে ভাবতে বলেছে কে? কোথায় যেন একটা বাধা, তাই না রাশা? মানে তুমি ঠিক নিজেকে মেনে নিতে পারছো না, আমাকে মেনে নিতে পারছো না। এই বাধাটাকে তো অতিক্রম করতে হবে। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, কারে ধুয়া কারে লইয়া বাঁধি নতুন সুর। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, কারে ধুয়া কারে লইয়া বাঁধি নতুন সুর। নতুন প্রেমে মন মজাইয়া হইল রে বিপদ। লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড। আরে ঝকা নকা 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 ঝকা নকা নকা রে। ভাবি, এক চকলেট দিবা না আমাকে? থ্যাংক ইউ। আয় হইছে তোর খাওয়া, যেমন ফোর্ট যা যা। আমার চকলেট ফেলে দিয়েছে, দেখো কি করলো তুমি এটা। আরে হইছে তোর চকলেট খাওয়া, যা ফোর্ট। দেখো নিসা কেমন করে আমার সাথে। আচ্ছা, তোমার আমার সাথে গল্প করতে ভালো লাগতেছে না? বলো। ওরে কি জিজ্ঞাসা করতেছিস তুই? আমারে জিজ্ঞাসা কর। আমি কি বলবো বলো? তোমাদের ভাই বোনের ব্যাপার তোমরা মিটাও। বুঝছি, এই শয়তানটা এখান থেকে যাবে না। বেটার হচ্ছে আমরা চলে চল। ওকে দেখে একা চলে যাবো? তুমি কি ওর সাথে দেখা করতে আসছো না আমার সাথে ডেট করতে আসছো, কোনটা? ভাবি, একদিন ডেট না করলে কি হয়? তুমি আমার সাথে গল্প করে মজা করতে নেবো না? তো দরকার নাই, তুমি বাচ্চা। আই খাও কই বাদ। খাইতে বলছে বাসায় যায় খা, আন্টি ঠিকঠাক মতো রান্না করছে, যাও ওইখানে যায় খা। নিয়ে চলো। দাঁড়াও নিসা, তোমাকে একটা স্ক্রিনশট দেখাই, বুঝছো? না, স্ক্রিনশট দেখা লাগবে না, স্ক্রিনশট দেখা লাগবে না। তোমরা এক কাজ করো, ঠিক আছে? তোমরা আড্ডা দাও, তোমরা আরো চকলেট ফকলেট খাও, চটপটি ফুচকা যা খুশি খাও। আমি আছি, আমি এখানে পাহারা দিই তোমাদেরকে। কি করো, আমি তো পাহারা দা, ঠিক আছে? ভালো হয়েছে, বেশি ডিস্টার্ব করে না বলো। বাসার মতো এরকম করে সব সময়, কি যে একটা ঝামেলা। তারপর বলো, তোকে আজকে চটপটি খাওয়াইতে কোথায় চলো চল। হ্যাঁ বল। হ্যালো, তুমি কোথায় তামিম? আমি এখনো বাসায় আছি, তুমি কোথায়? এই তো রাস্তায়। আচ্ছা, তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবা? কেন পারবো না, কিন্তু তোমার কি হয়েছে? তোমার ভয়েসটা একটু অন্যরকম লাগতেছে। না না, আমার কিছু হয় না, আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। বাই। কি রে, কথা এখনো শেষ হয়নি? না, হয় নাই। কতক্ষণ কথা কইতে পারিস তোরা?
আরে তোর সমস্যা কি? হ্যাঁ, একটু গার্লফ্রেন্ডের সাথে না হয় কথাই বলতেছে, তোর প্রবলেম কোথায়? প্রবলেম তো আমার না, প্রবলেম তোর। বিরক্ত তো আমি না, বিরক্ত তুই করতেছিস। যা তো এখান থেকে যা। কি হলো? গল্প শোনার পরও এরকম মৌন হয়ে থাকলে চলবে? বলবো। কি বলবে মানে? জোর করে বলছো যে কি বলবো? না আসলে কি বলা উচিত আমি ঠিক বুঝতে পারছি না। কি বলা উচিত মানে কি? আসলে তুমি দায় নিতে চাচ্ছ না। আমার না সত্যি সত্যি তোমার প্রতি অন্য কোনো ধরনের চাহিদা নাই। আমি শুধু তোমার সঙ্গ চাই। তুমি আমাকে বিশ্বাস করবে, আমাকে শাসন করবে, বারণ করবে, আমার টেক কেয়ার করবে, এরকম। আপনার মতো এমন একটা মানুষের এত বছর এরকম কোনো মানুষ হয়নি, এটা তো ভাবাই খুব টাফ। না না, এটা তোমাকে বিশ্বাস করতে তো বলছি না। এমন মানুষ ছিল না তা তো না, মানুষটা বদলে গেছে। বদলে গেছে কিভাবে? আরে যেভাবে সবাই বদলে যায় সেরকম ভাবে। যেমন তুমি আজকে যেমন আছো, কালকে কি তুমি এরকম থাকবে? হয়তো, আবার নয়তো। না, থাকবে না। তুমি থাকতে পারো না, কারণ তুমি তো বোকা না যে এরকম থাকবে। ও, তার মানে আপনার কাছে সব মানুষ একই রকম। আপনি বিশ্বাস করেন না, ভান করেন। বিশ্বাসটা আমি তোমাকে করতে চাই। ঠকে যাব। তুমি বলেছিলে না আমাদের গিভ অ্যান্ড টেক রিলেশন, আমি আসলে পারবো না। আমি এত সহজে পারবো না। ইস, কি গলায় গলায় পিরিতি, মনে হয় যে এক মায়ের পেটের দুই বোন। বিসা খালি একবার টের পাক না, এলিনার মাথায় একটা চুলও থাকবে না। কি রে, কথা এখনো শেষ হয়নি? না হয় নাই। কতক্ষণ কথা কইতে পারোস তোরা? আরে তোর সমস্যা কি? হ্যাঁ, একটু গার্লফ্রেন্ডের সাথে না হয় কথাই বলতেছে, তোর প্রবলেম কোথায়? প্রবলেম তো আমার না, প্রবলেম তোর। বিরক্ত তো আমি না, বিরক্ত তুই করতেছিস। তোর চকলেট খাইতে মন চাইছে, বেচারি তোরে চকলেট কিনে দিছে, সেই চকলেট চুষতে চুষতে বাসায় চলে যায়, তাইলেই তো হয়। তুই এখন ডিস্টার্ব করিস না তো, যা বাসায় যা রেস্ট নে। আমার রেস্টের দরকার নেই, রেস্টে তোর যাওয়া দরকার আছে। নিশা, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি যদি ওর সাথেই সারাক্ষণ থাকো তাহলে আমি কথাটা তোমাকে বলবো কখন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ওকে? লেটস গো। তখন কই এরকম তো কোনো কথা হয়নি। দেখছো ভাবি কি পরিমাণ মিথ্যা কথা বলে। এমনি ওকে আমি দেখতে পারি না, সবসময় ঝগড়া ওর সাথে আমার, বুঝছো? এই কি কর? হারামি কে? হারামি আমি না তুই। দুইটা প্রেমিক প্রেমিকা ডেট করতে আসছে, তুই মাঝখানে কাবাবের মধ্যে হাড্ডি হয়ে আসছিস, শয়তানি করতেছিস তুই, ডিস্টার্ব করতেছিস তুই, তাহলে হারামি তো তুই। অর্ক থাক না, ও ছোট মান। কে ছোট মানুষ? ও ছোট মানুষ? হ্যাঁ, বিয়ে করলে আমার সমান বাচ্চা থাকতো। কি বলে তুই? এতদিন বিয়ে করলে তোর সমান একটা বাচ্চা থাকতো আমার? ইয়েস। লজ্জা লাগে না এসব বলতে তোর? তোর লজ্জা লাগে না? আমি না জীবনে বাচ্চার মাই হইতে চাই না। হ্যাঁ, তা কেমনি হবে? তুই তো আটখোরা। তুই আমারে, আমি আটখোরা? হ্যাঁ, হ্যাঁ, তুই আটখোরা। এত বড় সত্যি আমার আটখোরা? এই ছাড়, একদম থাপ্পড় মারবো কিন্তু, এটা বলে দিলাম তোরে। থাপ্পড় মারবি? হ্যাঁ, তো থাপ্পড়। থাপ্পড় না থাক, হাতে মেকআপ লেগে যাবো, মারুম না। চলো মারুম। কি আবার বসন্তের সময় প্রজাপতি মন খারাপ করিয়া বসে আছে, ঘটনা কি? মামা প্লিজ আমাকে একটু আমার মতো থাকতে দাও না প্লিজ। বেশি খারাপ? দেখছোই তো, আবার প্রশ্ন কেন করছো? হ্যাঁ, এক কাপ কফি দেই? আমি কি তোমার কাছে কফি চাইছি মামা? না না, সেটা না, মানে আমি মানে তুমি চাইলে তো ধরো ওইটা বিল দেওয়া লাগতো, কিন্তু আমি তোমাকে ফ্রি ফ্রি খাওয়াইতে চাইতেছি, বুঝছো না? চাই না। ভাব সব দেখে যেমন হইতেছে কপালে হাত। ঝগড়া বেশি করছো? মন বেশি খারাপ? এখনো করি নাই, আসলে করব। আচ্ছা, একটু অ্যাডভান্স কও তো, ঝগড়ার টপিকটা কি হবে? সেটা আমি তোমাকে কেন বলবো? তুমি কেন জানতে চাইছো? এমন হইতে পারে যে আমি তোমার অ্যাডভাইজার হিসেবে কাজ করতে পারি, মানে যেই টপিকে তুমি আলোচনা করবা, ঝগড়া করবা, সেই টপিকে আমি একটু ইনপুট দিতে পারি, মানে সাহায্য করতে পারি, পয়েন্ট দিতে পারি, তাই না?
মামা, তোমার না এই গায়ে পড়ে গল্প করার অভ্যাসটা বদলাও, একদম বিরক্ত লাগে, বিশ্বাস করো। এই কথাটা আমি মনে করি যে আমি একটা ছোট লোক, যাইছে পরে কথা বলি, শার্টকে হাইন দেয়, মানে শার্টকে ঢুকে যাই। যাই হোক, তবে একটা অভিজ্ঞতার কথা বলতে পারি আমি। ঝগড়া ফ্যাসাদ করে কোনো কিছু হয় না। এই যে টেবিল আর ওই যে চেয়ার, টেবিল মাঝখানে রেখে দুই সাইডে বসে আলোচনা করলে আলোচনায় সমাধান হয়ে যায়, ঝগড়ায় কোনোদিন সমাধান হয় না। কথাটা আমার না, বড় বড় লোকরা বলে গেছে, জ্ঞানীরা বলে গেছে, এবং আমার অভিজ্ঞতা বলে। আত্মা মুচা ভালো, আত্মস 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 না 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 গালা লুরুলু ছুছু ছেছে রে। কি খবর? আমার খবর না দরকার নেই, তুমি আফসের খবর নাও। ও জমাট মেঘ জমে রয়েছে, যে কোনো সময় বজ্রপাত ঘটতে পারে, অপেক্ষা করতেছে। ধরা নাকি কি হয়েছে? কি হইছে মানে? আমি তো কিছুই বুঝতেছি না কি হইছে। আরে বাপ রে বাপ, গম্ভীর হয়ে বসে আছে। ঘটনা কি, তুমি করছো? আমি তো কিছুই করি না, আমি জানি না কি হইছে। ধরা আমার মনে হয় যে তুমি একটু ফুল নিয়ে ওর কাছে যাও। ফুল? হ্যাঁ, ফুল এখন আমি কোথায় পাবো? আর ফুল দিয়ে কি হবে? ফুল দেয়া কি হবে? ফুলই এটা সমাধান করতে পারে একমাত্র। ফুল তুমি কোথায় পাবো? আমি তোমাকে ফুল জোগাড় করে দিতেছি, কোনো অসুবিধা নাই। তুমি ফুলটা ওকে দিবা। কিন্তু ফুলটা কেন দিব সেটা তো আমার জানতে হবে। হ্যাঁ, ফুল দেওয়ার কোনো কারণ লাগে না, তার কোনো ফুলটাই একটা বড় কারণ, বুঝতে পারছো? এই ফুল দিয়ে অনেক সমাধান হয়, সেটা করবা। আরে বাবা, কি হয়েছে সেটা সমাধান করার জন্য আগে তো কারণটা জানতে হবে, তারপর না ফুল দিয়ে দিব। না জেনে ফুল দিয়ে দিব? তোমার মতো বয়স তো আমিও পার করে আসছি। আমি নিজেও একটা প্রেম করছিলাম সোনিয়া নামের এক সুন্দরী মেয়ের সাথে। যখন সে আমার সাথে মান অভিমান করতে রেখে যেত, গম্ভীর হয়ে থাকতো, তখন আমি অনেক চিন্তা ভাবনা করে বের করছি কি করে সিচুয়েশনে ট্যাকল দেওয়া যায়, কি করা যায়। তখন আমি বের করছি যে ফুল দিয়ে দেখছি, কয়েকবার এক্সপেরিমেন্ট সমাধান হয়ে গেছে। এতে তোমার কোনো কাজে আসছে? না, কাজে ঠিক আসে না, এক্সপেরিমেন্টে মাঝে মাঝে ফেল করে। আমাকে একা ছুঁয়ে সোনিয়া চলে গেছে। ও, তার মানে তুমি চাও আমি সারা জীবন এরকম একা থেকে যাই? না, একা তো একজনের হইতেই হবে, হয় তোমার নাইলে আপনার, যে কোনো একজন হইতেই হবে। যাও, আমি ফুল পাঠাই দিচ্ছি, যাও। তোমার ফুল আমার লাগবে না। যে জিনিস তোমার জীবনে কোনো কাজে লাগে নাই, সেই জিনিস আমার জীবনে কোনো কাজে আসবে না। হয়েছে, আমি আমার মতো করে যাচ্ছি, থাকো তুমি। সাহস আছে আমার ভাই না। এই, ওই যে গোলাপ রাখছিল না ফ্রিজে, দুটো গোলাপ দে। এই, কি হইছে তোমার? কি হবে আমার? মানে এত সুন্দর মুখটাকে কালো করে গোমরা করে বসে আছো, তাই জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমার। ও আচ্ছা আচ্ছা, খুব সুখের একটা শান্তির খবর শুনেছি তো, তাই। এটা আবার কেমন সুখের খবর? আমি এতদিন জানতাম সুখের খবর শুনলে মানুষ হাসি খুশি থাকে, কিন্তু তুমি তো দেখি মুখ গোমরা করে বসে আছো। আচ্ছা, এসব কথা বাদ দাও, তুমি আমাকে একটা সত্যি কথা বলো। তুমি আমার সাথে ব্রেকআপের পরে তুমি কাকে প্রপোজ করছিলা? হ্যাঁ, দূর, এসব কথা মনে রাখার বিষয় নাকি? বাই দ্য ওয়ে, এতদিন পর এই প্রসঙ্গটা কেন আসতেছে? ও হ্যাঁ, তাই তো। এত আগের কথা তো তোমার মনে থাকার কথা না, কারণ তুমি তো আর একটা দুইটা প্রপোজ করো নাই, তুমি তো গণহারে প্রপোজ করছো, যার কারণে তোমার গার্লফ্রেন্ডরা ঘাড়ের রক ফুলে আমাকে বলতেছে যে আমি নাকি ওদের করোনার জন্য তোমাকে পাইছি। এটা হয়েছেটা কি? তাতে হয়েছে কি মানে? আরে আজব, তুমি বুঝতেছো না? আমি আমার যোগ্যতা তোমাকে পাইনি, ওদের করোনার জন্য তোমাকে পাইছি। আচ্ছা শোন, ওদের আগে তোমার লাইফে তো আমি ছিলাম না? আগে তো আমি তোমার ছিলাম, রাইট? তো এসব কিছু এখন ম্যাটার করে না, ম্যাটার করে এখন যে আমি একটা গুড ফর নাথিং ছেলের সাথে আমার লাইফটাকে জড়াইছি। আমি গুড ফর নাথিং তোমার কাছে? কেন, তোমার মনে হয় না? অবভিয়াসলি ইউ আর গুড ফর নাথিং, না হলে শায়নার মতো মেয়ে তোমাকে পাত্তা দেয় না। ওয়েট, এসব কথা কি শায়না তোমাকে বলছে? ভুল তো কিছু বলেনি,
ভুল তো আমি করছি, একটা ভুল সিদ্ধান্ত নিছি, একটা ভুল মানুষের সাথে আমি আমার লাইফটাকে জড়াইছি। বুলশিট। এই কই যাচ্ছ? আরে কথা শোনো না, আছো। হ্যাঁ অর্ক, বল। তুই আমারে সিরিয়াস একটা হেল্প করতে পারবি? হেল্প? কোন লেভেলের হেল্প? আগে তো বলবি। আমি একজনকে হিপনোটাইজ করতে চাই। কিভাবে করতে চাই তুই বল। আচ্ছা মামা, কার উপরে টিপছিস? হ্যাঁ, এটা আগে বলতো। আরে মনকে বল পর। আরে না, ওই পেতনিটা আছে না? কে? অ্যালিনা? অ্যালিনাকে হিপনোটাইজ করবি? হ্যাঁ, এলিনারে, যাতে ও আমার কথায় উঠে বসে। আমি যদি বলি রাত, ও বলবে রাত। আমি যদি বলি দিন, ও বলবে দিন। হিপনোটাইজ করলে এগুলা করা যায়? কই, আমি তো কোনোদিন জানতাম না। এই বেটা, তুই তাহলে জানোস কি? হ্যাঁ, ফালতু ডাক্তার। ফেল করে ডাক্তার হইছিস নাকি? নকল করে ডাক্তার হইছিস? কিছু কইলে কর যে আমি মানুষের মানসিক চিকিৎসা করি। কি তেলে তো চিকিৎসা? হিপনোটাইজের কথা তুই বুঝোস না? হিপনোটাইজ কিভাবে করতে হয় জানিস না, কিছু না? তাই তো করি। তাই যদি বুঝিস তাহলে এখন আমাকে সমাধান দে। তুই বুঝতেছোস আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ডেটিং করতেছি, সেই জায়গায় এলিনা এসে আমার গার্লফ্রেন্ড আমার কাছ থেকে নিয়ে যেতেছে। আমার মানসিক সিচুয়েশনটার অবস্থা তুই বুঝতেছোস? সমাধান দে এখন। সমাধান? সমাধান বন্ধু পরে, মানে কি এটা, মানে আগে আমার হাসতে দে। দেখ, খবরদার হাসাহাসি করবি না, মজা নিবি না। দোস্ত অর্ক শোন, আমি না একদম মজা নিতেছি না। সমাধান দে রে ভাই। দোস্ত, তোর যে সমস্যা, এরকম অ্যাবনর্মাল সমস্যার সমাধান মনোবিজ্ঞানে নাই, বুঝতে পারছিস? তো না পারলে তুই চেম্বারে বসছিস কেন? চেম্বার তালা মার। সেটা যদি মারতে না পারছ আমি এসে তালা লাগাই দিয়েছি। যেখানে সেখানে লাগানোর ধান্দা বাদ দিয়া যেখানে লাগাইলে কাজ হবে সেটা কর, বুঝছস? অন্য কেউ ভালো রাখ, তাহলে নিজেও ভালো থাকতে পারবি। মিথ্যাই 12টা বছর। কামের কাম কিছু পারে না, উল্টা বয়ান। কি ব্যাপার বলো তো? আমার মন ভালো করতে এসে তোমার নিজেরই তো মন খারাপ হয়ে গেল। না, কোথায়? আমার তো মন খারাপ না, আমি ঠিক আছি। কাজের তো কোনো কথাই হলো না। তোমার মতো একটা মানুষের চোখে লোভী হতে ইচ্ছা করছে না। দেখো, কাজটাই কিন্তু আসল। কাজের জন্যই তো তোমার আমার কাছে আসা, তা না হলে তো এই আশাটাই সম্ভব ছিল না। এমনি এমনি যে আশাটা আসা যায় না, সে আশাটা আসার চাইতে না আসাই ভালো। আরে মানে কি? কি বলছো তুমি? কাজটা না হোক। মানে তুমি কাজটা করতে চাও না? এরকম একটা লোভনীয় কাজ সবাই তো লুফে নেবে। সবাই আর আমি তো এক না রবিন। তোমাকে সুখী করতে গিয়ে পরে আমি নিজে অসুখী হয়ে যাব। যদি তোমার সুখটা আমার মতো হয়? মানে? মানে এক ছাদের নিচে না থাকলেও পাশাপাশি তো হাঁটতে পারি। শুধুমাত্র বন্ধু? আপাতত। তুই এক কাজ কর, তুই শাইনাকে মিষ্টি খাওয়া। বাজারের সবচেয়ে বেস্ট যে মিষ্টিটা আছে সেটাই তুই শাইনার জন্য পাঠা। সেটা আমার সাথে এত ঝামেলা করার পর আমি ওকে মিষ্টি খাওয়াবো? এখন তো তুই আর থাকবি না, যা করার তো করে ফেলছিস। বলছো তুমি মানতেছো না কেন? শোনো রাশা, কর্পোরেট লাইফে কোনো কিছু না করতে হয় না, এখানে না করা মানে হারিয়ে যাওয়া। তাহলে ঠিকই আছে, ও কুকুর বিড়ালি খায়, এর চেয়ে বড় লেভেলে কোনো কিছু খাইতে পারে। বুঝো ভাবি, ও কেমন করে কেমন